বুঝিয়ে বলতে না পারার কথা, নিজের দিকটা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চেপে ধরে মানুষকে। যেখানে চিৎকার করার সুযোগ নেই, কারণ ব্যর্থতাটা নিচে, ব্যথাটা সহ্য করে যেতে হয়। ভেতর থেকে আমি কি অনুভব করছি মুখে পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার, চিৎকার দেওয়ার চেষ্টা করা যা সম্ভব হয়ে ওঠে না, ঠিক তেমন অবস্থা হয়ে থাকে। এটা পরিবারকেও বোঝাতে পারি না কখনো, কোনোদিন। আমি অনেক আক্ষেপ আমার মনে, নিজেকে নিয়ে নিজেই দোষী, নিজে কষ্ট পাই। আমি কেন করি? আমি সবাইকে এত বিশ্বাস কেন করি? কেন এত ভালোবাসি সবাইকে? কেনই বা এত মায়া করি সবার ওপর? এইভাবে নিজেকে ধ্বংস করি। হয়তো এগুলো না করলে আমি হয়তো অনেক অনেক হাসি খুশি থাকতে পারতাম। এইভাবে হয়তো কারোর কাছে ঠকতাম না প্রতিনিয়ত। আমার ভাবনাগুলো হয়তো খুব সহজ সরল, হয়তো আমি বারবার করে মানুষকে ভালোবেসে, মায়ায় পড়ে, বিশ্বাস করে ঠকতে থাকি। তাতে কি আমার ব্যক্তিগত মনে হয় না আমি আবারও নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি? আমি কোনো দিন কারো থেকে জোর করে কিছু পেতে চাই না, কোনো দিনও। না সঙ্গ চাই, না শর্ত চাই, না কথোপকথন, না বা গুরুত্ব, এবং কি বন্ধুত্ব, না মায়া, ভালোবাসাও না। আর হ্যাঁ, আমি বিশ্বাস করি অনুরোধও কিন্তু জোর করে পাওয়া যায় না কখনো। আমি এইটুকু বলতে পারি, তুমি নিজের, তোমার দু হাতের মুঠোয় আমার জন্য যতটুকু নিয়ে আসবে, ঠিক আমি তোমার জন্য ঠিক ততটুকুই তোমাকে দেওয়ার চেষ্টা করব বা দেব। বিশ্বাস করো, এক ফোঁটা বেশি আমি চাইবো না তোমার থেকে। তাই নিয়ে তর্ক করবো না কখনো, না জেদ বা করবো কখনো, না বা ঝগড়াই বা করবো কখনো, না কোনো আকুতি মিনতি করবো। আমার জীবনে একটা নিয়ম আছে, সেটা আমি মানি বা মেনে চলি। আমি দেখি, আমি পর্যবেক্ষণ করি, আমি অনুধাবন করি, আর এইভাবেই দরজা বন্ধ করে বেরিয়ে আসার চেষ্টা করি।